আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ভিডিও টপিকটা হবে শুধুমাত্র জাভা পাখি নিয়ে। জাভা পাখি যারা যারা করছো, যাদের কাছে আছে বা যারা যারা নতুন জাভা স্টার্ট করতে চাইছো, মেন ভিডিওটা হবে তাদের জন্য। যারা নতুন বিগিনার আছে, জাভা পাখি করবে ভাবছো, জাভা পাখিটা ছোটর উপর থেকে দেখতে খুবই সুন্দর হয়। বিশেষ করে হোয়াইট কালার, ফন কালার, সিলভার কালার, ব্ল্যাক কালার, এদের 4 রকমের কালার হয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেশি পাওয়া যায়। ব্ল্যাক, হোয়াইট, ফন, সিলভার। তো এর মধ্যে প্রত্যেকই জাভার ব্রিডিং খুবই সহজ, এবং তোমরা যারা যারা করবে ভাবছো জাভা পাখি ব্রিডিং পারপোসে করবে বা বিজনেস পারপোসে করবে ভাবছো, তো জাভা পাখি নিয়ে আজকে পুরো ভিডিওটা হবে। তো বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা মিক্স জাভার কলোনি আছে। এর মধ্যে ব্ল্যাক, হোয়াইট, ফন, সিলভার সবই রকম মিক্সড আছে। এর মধ্যে কিছু কিছু বাচ্চাও মাঠ থেকে বার হয়েছে, আবার অনেক ভয়ের ডিম আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কি করলে তোমরা জাভা পাখিকে কেমন ভাবে কেয়ার করবে, যার ফলে তোমরা আমার মতো ব্রিডিং পাবে, ব্রিডিং সাকসেস তোমাদের ঘরেও আসবে। তো জাভা এমন একটা পাখি যে আমাদের যে অন্ধের দানা ইউজ করি পাখির জন্য, সেই দানার উপরে ডিপেন্ড করলে জাভা পাখি করা যাবে না। জাভা পাখির মেন খাবার হচ্ছে প্যাডি, যেটাকে আমরা ধান বলি। তো জাভা পাখির মেন তোমাকে জাভা পাখিকে দিতেই হবে। তো ধান দিলে, এদের মেন খাবার হচ্ছে ধান। তোমরা যদি কেউ চাল দাও সেটাও হবে না, কারণ ধানটা যখন ওরা ছাড়িয়ে খায়, তো ওদের মধ্যে একটা চিবোনোর টেন্ডেন্সি চলে আসে, ছাড়ানোর টেন্ডেন্সিটা ওটা মিটে যায়। তো সেই জন্য তোমরা ভাবো যে চাল দেবো আমরা, সেই একই জিনিস, বাট হবে না ওটা। তো দেখতেই পাচ্ছ এখানে তোমার সাথে আমি ব্রিডিং প্রোগ্রেস শেয়ার করছি। প্রত্যেক ভাঁড়েই ডিম আছে, এখানে একটাও ভাঁড় নেই যে যেটাতে ডিম নেই। প্রত্যেক ভাঁড়ে কম বেশি ডিম আছে। এবং এখানে যত পেয়ার আছে, এখানে যে তোমরা এত পাখি দেখছো, এখানে টোটাল আমার 14টা ভাঁড় লাগানো আছে। তো এখানে টোটাল পাখি আছে আমার 31টা। আমার কলোনিতে আমি পাখি ছেড়েছিলাম 17টা, এখন সেটা বেড়ে হয়েছে 31টা। আমি এখনো একটাও সেল করিনি, শুধু এক পেয়ারই ব্ল্যাক সেল করেছি, এবং কি পাখি সেল করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো জামা পাখিকে শুধু যে তোমরা ভাবছো ধান খাওয়াবো ব্রিডিং প্রোগ্রেস হবে, এটা নয়। ধানের সাথে তোমাদেরকে আরো অনেক সিড মিক্স তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ধান স্টক করা আছে, অনেক ধান আমি কিনে রেখেছি। তো সেখান থেকে আমি একটুখানি ধান নিলাম, তোমাদেরকে পুরো আমি প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা যাওয়ার ডায়েট কেমন ভাবে প্রিপেয়ার করবে। তো এখানে যে ধানটা দেখছো একদম পুরো ক্লিয়ার ফ্রেশ ধান, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। তো এখানে আমি বাটিতে আগে ধান নিয়ে নিলাম, পরিমাণ মতো আমার যতটা লাগে। তোমাদের যেরকম কেজ যতটুকু পাখি সেই হিসেবে তোমরা ধান দেবে। তো এখানে কোয়ান্টিটি হচ্ছে আমি এক বাটি পুরো ধান নিয়ে নিলাম। আর এরপরে নেব হচ্ছে আমি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকই দানার বালতি আছে, তার মধ্যে থেকে আমি এখান থেকে নেবো হচ্ছে কাংনি দানা, অন্ধ্রের যে দানা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে ফ্রেশ যে অন্ধ্রের দানা, সেই দানাটা আমি নিয়ে চলে এসেছি। তো এই দানাটা কম দাম পড়ে, আবার ধানও কম দাম। জাভা পাখি প্রফিটেবল পাখি, কারণ আমরা দানা কিনতে গেলে 55 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি এখন দানা, আর ধান সেই জায়গায় 30 টাকা কেজি, হাফ দাম। তো তোমরা দেখতেই পাচ্ছ জাভা আমি ধানের সাথে পরিমাণ মতো দানাও মিশিয়ে নিলাম, কারণ 70-30 এরকম রেশিওতে আমি মেশাই। আর এখানে যে মিক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি হাতে করে তুলে দেখাচ্ছি। তো এখানে যে মিক্সচারটা আছে এর মধ্যে আছে ক্যানারি, তোমরা সবাই জানো ক্যানারি, রেড মিলেট, তারপরে ব্ল্যাক শিট, হোয়াইট মিলেট, অনেক রকম সিড মিক্স মিক্স করা আছে। এই দানাটার প্রত্যেকটা দানা মিক্স করা আছে, কোন দানার কোন উপকারিতা, সেই আয়রন কোনটায়, ফাইবার কোনটায়, ভিটামিন ক্যালসিয়াম আছে দানাতে, সেগুলো পাখির শরীরে এই দানা মিক্সচার দিয়ে দিলাম, পরিমাণ মতো খেলো এবং পাখির শরীরে চলে গেল। এবং এই দানাটা খুবই গুরুত্বপূর্ণ জাভা পাখিদের জন্য, কারণ এরা খুবই ছোট পাখি হয়, এবং এদেরকে সফট ফুড যেমন দেওয়াটা দরকার, প্রায় মানে আমরা নর্মাল যে বদ্রি পাখি ককটেল পুষি এদের সফট ফুড এত লাগে না, কিন্তু এইসব পাখিদের জন্য সফট ফুডটা বিশেষ দরকার। সফট ফুড যেমন এগ ফুড, বা তোমরা কেউ কুমড়ো স্ম্যাশ করে দিলে, বা কেউ ভাত দিলে, চিড়ে দিলে, এগুলো এদের প্রয়োজন খুবই। তো এরকম ভাবে আমি যে যে টিপস গুলো বলছি তোমরা তোমাদের পাখি করো, তোমাদের ঘরেও 100% সাকসেস ব্রিডিং আসবে আশা করছি। তো এখানে এই যে দানাটা আমি প্রিপেয়ার করেছি, এটা আমি এদেরকে প্রোভাইড করে দেবো। তো এখানে যে কলোনিটা আমার দেখতে পাচ্ছ, এখানে টোটাল 31টা মতো পাখি আছে। আর এই কলোনিটাকে আমি নেক্সট টাইম আরো বাড়ানোর চেষ্টা করছি, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, এবং
কলোনিটা বানাবো যখন, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কেমন করে আমি কলোনিটা বানাচ্ছি বা কোথায় রাখছি পাখিগুলো নেক্সট টাইম। তো আমি কি পাখি সেল করেছি সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক জাভা আছে, এবং আমার সেল করার ইচ্ছাও ছিল না, এবং পুরো রেডি পেয়ার, একদম রেডি টু ব্রিড। আমার একটা বন্ধু খুবই রিকোয়েস্ট করলো, সেই জন্য আমি ওকে এক পেয়ার দিলাম। কারণ জাভাটা আমি এখন বাড়াবো ভাবছি, কারণ দানার খরচায় সেম খরচায় তোমরা বেশি প্রফিট পাবে, কারণ দানা 50 টাকা, ধান 30 টাকা, এবং বাচ্চা হলে একই প্রফিট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।